আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চিকেন ভুনা আমরা সবাই খুব পছন্দ করি আর এটা খেতেও খুব মজা। আর আমরা সবাই জানি কিভাবে চিকেন রান্না করতে হয়, চিকেনের এই আইটেমটা করতে হয়। তারপরেও আমি আমার রেসিপিটি আজকে আপনাদের সাথে শেয়ার করছি। যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা ভিডিওটি দেখতে দেখতে নিশ্চয়ই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, যেন আমার পরবর্তী ভিডিওগুলো খুব দ্রুত আপনারা পেয়ে যান। আর আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক অ্যান্ড কমেন্ট করবেন। তাহলে ফ্রেন্ড, চলুন দেখে নিই কী করে চিকেন ভুনা করতে হয়। চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি, প্যানটি গরম হয়ে গেছে। এখন আমি এখানে হাফ কাপ তেল দিয়ে দিচ্ছি। আমি এখানে রান্নার তেল ব্যবহার করেছি, আপনারা চাইলে ঘি অথবা বাটার ব্যবহার করতে পারেন। এখন আমি এখানে 4টা এলাচ, 4টা লবঙ্গ আর দারচিনির একটা স্টিককে 3 টুকরা করে দিয়েছি। আর দিচ্ছি একটা তেজপাতাকে মাঝখান থেকে ছিঁড়ে। এখন আমি এগুলোকে একটু ভালো করে ভেজে নেব, কারণ মশলাটাকে ভেজে নিলে খুবই সুন্দর একটা স্মেল আসে। আর এখানে দিয়ে দিচ্ছি 1 চামচ জিরাটাকে আমি খুব ভালো করে ভেজে নেব। আমার শুকনো মশলাটা ভাজা হয়ে গেছে। এখন আমি এখানে 2 চামচ আদা রসুনের পেস্ট দিয়ে দিচ্ছি। আমি আদা রসুন একসাথে ব্লেন্ডারে ব্লেন্ড করে রেখেছিলাম। এখন এটাকে আমি একটু ভালো করে ভেজে নেব। আমার আদা রসুনটা ভাজা হয়ে গেছে। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ পানি। যেহেতু আমি গুঁড়া মশলা দেব তাই পানিটা দিয়েছি যেন মশলাটা কোনোভাবে পুড়ে না যায়। এখন আমি এখানে 1 চামচ হলুদের গুঁড়া, 1 চামচ ধনে গুঁড়া আর 1 চামচ লাল মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি। মরিচটা অবশ্যই আপনারা আপনাদের ঝালের টেস্ট অনুযায়ী দেবেন। যারা কম ঝাল পছন্দ করেন কম মরিচ দেবেন, যারা বেশি পছন্দ করেন তারা আরেকটু বাড়িয়ে দেবেন। এখন আমি এই মশলাটাকে একটু ভালো করে কষিয়ে নেব, যেন এখান থেকে কোনো প্রকার কাঁচা গন্ধ না আসে। এখন আমি এখানে আমার কুটে রাখা পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি। আমি এখানে 1 কাপ পরিমাণে পেঁয়াজ দিয়েছি। পেঁয়াজটাকে এখন মশলাটার সাথে খুব ভালো করে মিশিয়ে দেব। আর দিয়ে দিচ্ছি টমেটো। আমি এখানে 2টা টমেটো কেটে রেখেছিলাম। টমেটোটাকেও আমি পেঁয়াজ আর মশলাটার সাথে খুব ভালো করে মিশিয়ে দিচ্ছি। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি লবণ। লবণ অবশ্যই আপনারা আপনাদের স্বাদ অনুসারে দেবেন। আমি এখানে 2 চামচ লবণ দিচ্ছি, মাংস আর মশলাটার পরিমাপে। এখন লবণটাকে ভালো করে মিশিয়ে দিচ্ছি। লবণটা মেশানো হয়ে গেছে। এখন আমি এটাকে ঢেকে কষাবো পেঁয়াজ আর টমেটোটা নরম হয়ে যাওয়া পর্যন্ত। আমার পেঁয়াজ আর মশলাটা কষানো হয়ে গেছে। পেঁয়াজ এবং টমেটোটা নরম হয়ে আসছে, একদম গলে একটা সসি ভাব চলে আসছে। আর মশলা থেকে আমার তেলটাও সেপারেট হয়ে গেছে। এখন আমি এখানে আমার ছোট করে কুটে ধুয়ে পানি ঝরিয়ে রাখা চিকেনের পিসগুলো দিয়ে দিচ্ছি। এখন আমি চিকেনটাকে ভালো করে মশলার সাথে মিক্স করে দেব। এবার চিকেনটাকে আমি 10 মিনিটের জন্য ভালো করে কষিয়ে নেব, যেন চিকেনের ভেতরে মশলাগুলো খুব ভালো করে ঢুকে যায়। আমার চিকেনটা কষানো হয়ে গেছে। আপনারা দেখতে পাচ্ছেন যে চিকেনটা থেকে অনেকটা পানি বের হয়ে গেছে আর চিকেনটাও খুব ভালো করে কষানো হয়ে গেছে। এখানে আমি হাফ কাপ পানি দিয়ে দিচ্ছি, কারণ হচ্ছে আমি আমার চিকেনটাকে খুব বেশি ঝোল পছন্দ করি না, একটু শুকনো শুকনো পছন্দ করি আমি। সেক্ষেত্রে আমি হাফ কাপ পানি দিয়েছি। আপনারা যদি আরও ঝোল পছন্দ করেন তাহলে আপনারা আর একটু পানি দিয়ে নিতে পারেন। এখন আমি
3টে কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। কাঁচামরিচগুলো সম্পূর্ণ আস্ত দিয়েছি আমি শুধুমাত্র ফ্লেভারের জন্য। এখন এটাকে আমি আরো 15 মিনিটের জন্য ঢেকে দিচ্ছি মাংসটা সেদ্ধ হওয়া অবধি। আপনারা দেখতে পাচ্ছেন যে আমার চিকেনটা হয়ে গেছে, খুব সুন্দর করে তেলটা উপরে ভেসে উঠেছে, আর চিকেনটাও সেদ্ধ হয়ে গেছে, আর গ্রেভিটাও খুব সুন্দর হয়েছে, আর এখান থেকে খুব ভালো একটা স্মেল আসছে। এখন আমি এটাকে সার্ভ করতে নিয়ে যাচ্ছি, আর আমি সম্পূর্ণ রান্নাটাই কিন্তু করেছি মিডিয়াম টু হাই হিটে রেখে। হয়ে গেছে আমার চিকেন ভুনা। আপনারা দেখতে পাচ্ছেন যে এটা কত সুন্দর লাগছে, আর এটা খেতেও অনেক ইয়াম্মি হয়েছে। আপনারা এই চিকেন ভুনাটা ভাত, পোলাও, রুটি, পরোটা, নান রুটি সবকিছুর সাথেই ট্রাই করতে পারেন, আর এটা এমনই একটি খাবার। আর আমার আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনারা এটা ফ্রেন্ড এন্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন। আর যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, আশা করছি তারা এতক্ষণে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলেছেন। আজকে এই পর্যন্তই, আবার চলে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকেন। আল্লাহ হাফেজ।